তো বছর শুরু হতে না হতে মোটো তাদের জি সিরিজে একটা নতুন ফোন নিয়ে চলে এলো। এখন কম দামে বেশি ভ্যালু ফর মানি ফোনের কথা বললে সবার আগে কিন্তু মোটরওয়ালার নামটাই সবার উপরে আছে। যাই হোক, আজকে আমরা আলোচনা করবো মোটোর নতুন লঞ্চ হওয়া মোটো G34 5G এবং এর আগে লঞ্চ হয়ে যাওয়া মোটো G54 5G। এই দুটো ফোনের মধ্যে কি পার্থক্য রয়েছে, কোথায় কি বেশি রয়েছে দুটো ফোনের মধ্যে, এবং কেনই বা এই দুটো ফোনের প্রাইসের মধ্যে এত পরিমাণ গ্যাপ, সে সবকিছু আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো। তো দেখতে এখন পুরো ভিডিও। চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে শুরু করে ডিসপ্লে দিয়ে। নতুন লঞ্চ হওয়া মোটো G34 5G এই ফোনটাতে রয়েছে একটা 6.5 ইঞ্চি 120 রিফ্রেশ যুক্ত একটা এইচডি ডিসপ্লে, যেখানে আইপিএস ডিসপ্লে অবভিয়াসলি। অপরদিকে মোটো G54 5G এই ফোনটাতে রয়েছে 6.5 ইঞ্চি একটা 120 রিফ্রেশ যুক্ত ফুল এইচডি ডিসপ্লে, যেরকম একটা আইপিএস এলসিডি ডিসপ্লে। মোটো G34 5G ফোনটা রয়েছে, নতুন লঞ্চ হওয়া ফোনটা রয়েছে একটা এইচডি ডিসপ্লে। অপরদিকে পুরনো আগের যে ফোন মোটো G54 5G এই ফোনটা রয়েছে কিন্তু একটা ফুল এইচডি ডিসপ্লে। এবার যদি বলি আমরা কালারের কথা, তো মোটো G34 5G এই ফোনটা তিনটে কালারে এটা অ্যাভেলেবল: চারকোল ব্ল্যাক, আইস ব্লু এবং অপরটি ওসিয়ান গ্রিন নামে। অপরদিকে মোটো G54 5G এই ফোনটাও তিনটে কালারে এটা অ্যাভেলেবল: একটা মিডনাইট ব্লু, অপরটি পার্ল ব্লু এবং 3 নম্বরটি মিন্ট গ্রিন কালার। এবার যদি আমরা আসি ব্যাটারি এবং চার্জারের সেগমেন্টটাতে, তো নতুন লঞ্চ হওয়া মোটো G34 5G ফোনটাতে রয়েছে একটা 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে একটা 20 ওয়াটের চার্জার। অপরদিকে মোটো G54 5G এই ফোনটা রয়েছে কিন্তু একটা 6000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবার যদি আমরা বলি প্রসেসরের কথা, এটা কিন্তু নতুন লঞ্চ হওয়া ফোনটার একটা হাইলাইটেড পয়েন্ট, কারণ নতুন লঞ্চ হওয়া মোটো G34 5G ফোনটা রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। সম্ভবত মোটোই একমাত্র এমন কোম্পানি যারা এই দামে প্রথমবার এই ফোনটার এরকম একটা প্রসেসর দেওয়া একটা ফোন নিয়ে এসেছে, কারণ এই প্রসেসরটা আমরা অনেক হায়ার ভেরিয়েন্টের ফোনেও দেখতে পেয়েছি। যাই হোক, এই প্রসেসরটা কিন্তু অনেক স্টেবল প্রসেসর এবং আন্তর্জাতিক স্কোর এটা 4.5 লাখের আশেপাশে। অপরদিকে মোটো G54 5G ফোনটা রয়েছে মিডিয়াটেকের 7020 প্রসেসর। এটাও কিন্তু অলমোস্ট একই পারফর্ম যুক্ত একটা প্রসেসর, অর্থাৎ এটারও কিন্তু আন্তর্জাতিক স্কোর 4.5 লাখের একটু হয়তো সামান্য উপরে, কিন্তু এটাও কিন্তু একটা স্টেবল প্রসেসর। যদি বলতে হয় দুটো ফোনই কিন্তু মোটরওয়ালার ফোন, এবং অবভিয়াসলি মোটরওয়ালার ফোন হওয়ার জন্য দুটোতে রয়েছে 3.5 হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশনের জন্য মাইক এবং IP52 রেটিং। অতিরিক্ত হিসাবে মোটোর G34 5G এই ফোনটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে রেডি ফর ইউ ফিচার্স। মোটো রেডি ফর ইউ ফিচার্স, যেটা প্রথমবার এত বাজেট ফোনে এটা নিয়ে এলো। তবে এই ফিচার্সটা কেবলমাত্র এর হায়ার ভেরিয়েন্টে অ্যাভেলেবল। আমি জানি না কেন কোম্পানি এই ধরনের একটা বঞ্চনা করলো, হয়তো এটা মার্কেটিং এর জন্য ইচ্ছে করেই মানুষকে হায়ার ভেরিয়েন্টের দিকে ঠেলা। যাই হোক, মোটোর নতুন লঞ্চ হওয়া মোটো G34 5G এই ফোনটা কিন্তু রয়েছে একটা অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স। অ্যান্ড্রয়েড 14 রয়েছে এটাতে। অপরদিকে মোটো G54 5G রয়েছে অ্যান্ড্রয়েড 13। কোম্পানি ক্লেম অনুযায়ী দুটো ফোনে কিন্তু একটা করে অ্যান্ড্রয়েডের মেজর আপডেট থাকবে এবং 2 বছরের সিকিউরিটি আপডেট। এবার যদি আমরা আসি ক্যামেরা প্রসঙ্গটাতে, তো মোটো G34 5G এই ফোনটা কিন্তু রয়েছে একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সার এবং একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এর ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপরদিকে মোটো G54 5G এই ফোনটা কিন্তু রয়েছে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, যেটা কিনা ওএস যুক্ত। অপরদিকে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যেটা কিনা ম্যাক্রো লেন্সেরও কাজ করে, যেটা মোটর ক্যামেরাটা স্পেশালিটি, এবং ফ্রন্টে রয়েছে অবভিয়াসলি 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো যদি ক্যামেরা কোয়ালিটির কথা বলতে হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় মোটো G54 5G ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেটার, সেটা ইমেজ হোক বা ভিডিও কোয়ালিটি। বাইরে দুটো ফোনে কিন্তু মেন এবং সেলফি এই দুটো ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1080p 30 পিসি ইউজ করা যায়। এবার যদি আমরা বলি স্টোরেজ এবং ভেরিয়েন্টের প্রসঙ্গটাতে, তো মোটো G34 5G এটা দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল, একটা 4128 যেটার দাম 11,000 টাকা, এবং অপর একটা ভেরিয়েন্ট যেটা আছে 8128 ভেরিয়েন্ট, এটার দাম 12,000 টাকা। অপরদিকে মোটো G54 5G এই ফোনটাও কিন্তু দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবল, একটা 8128 যেটার দাম 14,000 টাকা, অপর যে ভেরিয়েন্টটা 12,256 ভেরিয়েন্ট, এর দাম 16,000 টাকা। এবার যদি আমাকে কনক্লুশনের ব্যাপারটা বলতে হয়, দেখুন দুটো ফোনের প্রাইস কিন্তু আলাদা। প্রথমত মোটো G34 5G এই ফোনটার দাম 11,000 টাকা শুরু, অর্থাৎ এটা কিন্তু একটা বাজেট সেন্ট্রিক ইউজারদেরকে টার্গেট করে। অপরদিকে মোটো G54 5G এই ফোনটা কিন্তু 14,000 টাকা শুরু, অর্থাৎ কিন্তু এটা সেই ধরনের ইউজারকে টার্গেট করে যারা কিন্তু একেবারে বাজেট সেন্ট্রিক ফোন নয়, বরঞ্চ তার থেকে একটু বেটার এক্সপিরিয়েন্স ওয়ালা কোনো ফোন খুঁজছে। তো এই দু ধরনের ইউজারদের কথা মাথায় রেখে মোটো তাদের এই অভিনব ভাবনা, যেটা এই দুটো ফোনকে সম্পূর্ণরূপে আলাদা একটা ক্যাটাগরিতে নিয়ে ফেলায়। কারণ বাজেট সেন্ট্রিক একটা ফোনে যা যা ফিচার্স থাকা দরকার তা প্রত্যেকটাই কিন্তু এই G34 5G ফোনদের মধ্যে রয়েছে। অপরদিকে যারা একটু বেটার এক্সপিরিয়েন্স ওয়ালা কোনো ফোন খুঁজছে তাদের জন্য কিন্তু মোটো G54 5G ফোনটা কিন্তু অলরাউন্ডার ফোন, অর্থাৎ অলরাউন্ডার ফোনের কথা বলতে গেলে কিন্তু মোটো G54 5G বেটার। এবং যদি আপনি বাজেট লেভেলে কোনো ফোন খুঁজতে যান তাদের জন্য কিন্তু মোটো G34 এই যে ফোনটা তারা নিয়ে এসছে এটা কিন্তু একটা বেটার ভ্যালু ফর মানি ফোন। তো মোটো G34 5G ফোনটাতে আপনাকে অতিরিক্ত যা কম্প্রোমাইজ করতে হবে তা হচ্ছে একটা 20 ওয়াটের চার্জার, অর্থাৎ একটু লো চার্জার, একটা এইচডি ডিসপ্লে এবং একটু খারাপ ক্যামেরা, অর্থাৎ ক্যামেরাটা কিন্তু তুলনামূলকভাবে ডাউন, কোয়ালিটি একটু কম। তো এই 3 ধরনের কস্ট কাটিং রয়েছে এই ফোনটাতে। এছাড়া কিন্তু
বাদ বাকি সমস্ত এক্সপিরিয়েন্স একই রকম। তো আপনার বাজেট অনুযায়ী এই দুটো ফোনে কিন্তু আপনার জন্য বেটার ফোন। তো আপনার যেটা পছন্দ আপনার সাধ্য মতো বাজেট ওয়াইজ আপনি সেটা নিতে পারেন। তো আজকে এই অবধি, আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আজকের দুটো ফোন সম্পর্কে আপনার কোনো জানার থাকে তো অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে রাখবেন। আমরা চেষ্টা করবো আপনার এই মূল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।